ভাইরে ভাই, ইরানের কূটনীতি বোঝা বড় মুশকিল। ইরান তার কূটনীতির ঝাঁপি থেকে একের পর এক টেকনিক বের করে আমাদের তাক লাগিয়ে দিচ্ছে। বিশ্বের বড় থেকে বড় কূটনীতিবিদও ইরানের কূটনীতির সামনে মাথা নত করে দিয়েছেন। আপনারা জানেন যে আয়াতুল্লাহ খামেনির শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল গেছেন, কিন্তু তারা যখনই শেষ শ্রদ্ধা জানাতে গেছেন, ছোটো ছোটো দলে ভাগ করে বিশ্বের বিভিন্ন প্রতিনিধি দলকে সেখানে দেওয়া হয়েছিল। যে দেশের যে প্রতিনিধি দল সেখানে গেছেন, ইরানের পক্ষ থেকে ওই দেশের ক্যারেক্টার অনুযায়ী কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়েছে। সৌদি আরবের প্রতিনিধি দল যখন গেছেন তখন তাদের ক্যারেক্টার অনুযায়ী আয়াত তেলাওয়াত করা হয়েছে। এরকম বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে তাদের দেশের ক্যারেক্টার অনুযায়ী কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়েছে। হ্যাঁ, আমাদের ভারত থেকে প্রতিনিধি দল সেখানে গেছেন, তাদের জন্য অর্থাৎ আমাদের ভারতের জন্য কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয়েছে, সেটা আমি এই ভিডিও আপনাদের শোনাবো। কিন্তু তার আগে সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, এই যে চারটি দেশ, গুরুত্বপূর্ণ চারটি দেশের প্রতিনিধিদের সামনে কোরআনের যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল সেগুলো আমি আপাতত আপনাদের একের পর এক বলছি। তো প্রথমেই আমাদের সামনে উঠে আসছে সৌদি আরবের মতো দেশ। যেহেতু এই মুহূর্তে সৌদি আরবের প্রতিনিধিদের সামনে যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল সেটা বেশ চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ক্যারেক্টার অনুযায়ী আয়াত তেলাওয়াত করা হয়েছে। শোনা যাচ্ছে যে এই আয়াত শুনে, কোরআনের এই আয়াত শুনে সৌদি আরব নাকি বেজায় ছুটেছে। কেন এই আয়াত তেলাওয়াত করা হলো? যদিও এটা দাপ্তরিকভাবে অফিসিয়ালি এর কোনো প্রতিক্রিয়া সৌদি আরব জানায়নি, কিন্তু ভেতরগতভাবে একটা ছাইচাপা আগুন, এটা খুব রাগ তাদের সামনে যে আমাদের সময় কেন এই আয়াত তেলাওয়াত করা হলো। তাদের যে ক্যারেক্টার সেটা উন্মুক্ত হয়ে গেছে বিশ্বের সামনে। এই কোরআনের আয়াত তাদেরকে একদম উন্মুক্ত করে দিয়েছে। যাই হোক, তো আমি আবার সৌদি আরবের জন্য যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সেই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি পড়ে শোনাচ্ছি। এটা আমাকে দেখে দেখে পড়তে হবে, কেননা কোরআন শরীফের আয়াত দেখে দেখে পড়তে হবে। সামান্য যদি এদিক সেদিক হয়ে যায় ইমান নিয়ে টানাটানি পড়বে মশাই। সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয়েছিল সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। এই 13 নম্বর আয়াতে কি রয়েছে আপনারা দেখুন। 13 নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই তোমাদের জন্য দুটি দলের মুখোমুখি হওয়ার মধ্যে একটি নিদর্শন ছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের, অবিশ্বাসী। সূরা আলে ইমরান আয়াত নম্বর 13। এখানে বদর যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছিল। আপনারা জানেন যে বদর যুদ্ধ হচ্ছে যে ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সাহাবায়ে কেরামদের। বর্তমান বিশ্ব রাজনীতিতে সৌদি আরবের অবস্থান কোথায়? এটা চাটুকার প্রবৃত্তিতে তারা নেমেছে। তারা সত্যকে সত্য বলছে না, তারা মিথ্যাকে সত্য বলছে, তারা সত্যকে লুকোচ্ছে। তাদের অবস্থান যা হওয়ার কথা ছিল তারা সেটা পালন করছে না। আয়াত দিয়ে তাদের সেটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা একটু ধৈর্য ধরবেন। বাংলাদেশি প্রতিনিধি দলের উদ্দেশ্যে যে আয়াত পাঠ করা হয়েছিল সেই আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 143 নম্বর আয়াত। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কি বলা হয়েছে? এর অর্থ হচ্ছে, এবং এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি উম্মাতান ওয়াসাতান বানিয়েছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। এটা বাংলাদেশের জন্য খাপ খায় কিনা আপনারা ভেবে দেখবেন। আমি তো দেখছি যে 100% খাপ খাচ্ছে। বাংলাদেশের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী এই আয়াত এখানে ফিট খায়। এরপরে রয়েছে তুরস্ক। তুরস্কের জন্য যে আয়াত তারা নির্ধারণ করে রেখেছিল সেই আয়াতটি হচ্ছে সূরা আন-নিসার 95 নম্বর আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে? এই আয়াতের অর্থ আমি আগে বলছি, এরপর আমি তুরস্কের ক্যারেক্টার বর্ণনা করব। দেখবেন একদম ফিট খায়। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট তুরস্কের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করছিলেন। তার উদ্দেশ্যে বা তুরস্কের উদ্দেশ্যে যে আয়াত তেলাওয়াত করা হয়েছিল সেটা হচ্ছে সূরা আন-নিসার 95 নম্বর আয়াত। এই আয়াতে কি বলা হয়েছে? এই আয়াতে বলা হয়েছে, অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে। কি বুঝলেন আপনারা? পুরো সামর্থ্য রয়েছে, তারপরও ঘরে বসে থাকে। এই আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট আমি বলতে পারছি না, তবে তুরস্কের সঙ্গে 100% ফিট খাচ্ছে। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে সবচাইতে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক হচ্ছে একটি, এবং নেটোতে আমেরিকার পরেই তুরস্কের সবচাইতে বেশি সৈন্য রয়েছে।
কিন্তু আপনারা দেখছেন মাজা এবং গিলিস্তিন ইস্যুতে ইসরায়েল কি করছে। আমি যে নামগুলো নিচ্ছি সেই নামগুলোকে বিকৃত করে নিচ্ছি, কেননা ফেসবুক তাদের পক্ষে রয়েছে। ফেসবুকে যদি তাদের নিয়ে কিছু বলা হয় তাহলে তারা উড়িয়ে দেয়, রিচ কমিয়ে দেয়, এঙ্গেজমেন্ট কমিয়ে দেয়। ফেসবুকে আমি এই কথাটা বলছি, যদি আমার এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথার অপরাধে যদি ফেসবুক আমার আইডিটা উড়িয়ে দেয়, তারপরও আমার কোনো দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কেন উড়িয়ে দিল। কিন্তু ফেসবুকের জন্য এটা গর্বের বিষয় হতে পারে না। যাই হোক, তো তুরস্কর এত ক্ষমতা রয়েছে, তারপরও তুরস্ক কিন্তু ফাজা, তারপর ইসরায়েল, তারপর গিলিস্তিন নিয়ে কোনো কথা বলছে না। তার ক্ষমতা রয়েছে, তাকে এই আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তুমি সক্ষম, তারপরও তুমি বসে আছো, তুমি অলসের মতো বসে আছো, তুমি তামাশা দেখছো। তুরস্কের জন্য এটা মুখ্যম জবাব, এটা সায়েন্টিফিক, একটা কূটনৈতিক ধাক্কা, অপমান এখানে করা হয়েছে, তাও কোরআন দিয়ে। ভাবুন, ইরানের মাইন্ড গেম, ইরানের কূটনীতি, ইরানের সাইকোলজিক্যাল ধাক্কা দেখুন আপনারা। সূরা নিসার 95 নম্বর আয়াতের গোটা আয়াতের অর্থটা আমি এবার আপনাদের সামনে তুলে ধরেছি, দেখবেন একদম ফিট খায়। সূরা নিসার 95 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ইমানদারদের মধ্যে যারা কোনো কারণ ছাড়াই ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করে, তারা সমান হতে পারে না। যারা জান মাল দিয়ে জিহাদ করে, আল্লাহ তাদের মর্যাদা ঘরে বসে থাকা লোকদের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছেন। এটা মুখ্যম খোঁচা দিয়েছে তুরস্ককে। তুরস্কের এই ক্যারেক্টারের সঙ্গে আয়াত ফিট খায় কিনা সেটা আপনারা একটু মিলিয়ে দেখবেন। এরপরেই রয়েছে আফগানিস্তানের জন্য অত্যন্ত প্রশংসাসূচক একটি আয়াত কুরআন থেকে চুজ করে এনেছে ইরান। আপনারা জানেন যে আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে 20 বছর পর তারা তাদের দেশকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, এবং এই 20 বছরে তারা কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কতটুকু বলিদান দিয়েছে সেটা আপনারা জানেন। এবং এই ব্যাপারটিকে সামনে রেখে কুরআন থেকে চমৎকার এই আয়াতটি চুজ করেছে ইরান। সূরা ফাতহার 1 থেকে 3 নম্বর আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আমি আপনাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি স্পষ্ট ও পরিপূর্ণ বিজয় দান করেছি। সূরা আল ফাতহ আয়াত নম্বর 1। আপনারা দেখুন কিভাবে ফিট খায় আফগানিস্তানের জন্য। তারা 20 বছর এত ত্যাগ স্বীকার করে তারা ময়দানে টিকে রয়েছিল এবং বিরুদ্ধবাদীদের তারা শেষ পর্যন্ত তাড়িয়ে দিতে সক্ষম হয়। এটা ওই আয়াতের সঙ্গে একদম সামঞ্জস্যপূর্ণ। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে আমাদের দেশ, মহান ভারতবর্ষের উদ্দেশ্যে একটি কোরআনিক বার্তা। দেখুন সেটি কি। ভারতের জন্য যে আয়াত তেলাওয়াত করা হয়েছে সেটি হচ্ছে 173 নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে, যাদেরকে লোকেরা বলেছিল যে তোমাদের বিরুদ্ধে মানুষ অর্থাৎ শত্রু সৈন্য সমবেত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। কিন্তু একদা তাদের ঈমান আরও বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। আমাদের ভারতবর্ষের জন্য সুন্দর একটি আয়াত তারা চুজ করেছে এবং সেটি পাঠ করেছে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।